মদিনা থেকে প্রথমে 6 জন যুবক মক্কায় আসেন হজের মৌসুমে। হজ কিন্তু তখনও ছিল, মানে এই হজ সিস্টেম না, বিকৃত হজের সিস্টেম। কারণ তারা দাবি করতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের রিলিজিয়ন ফলো করি। মক্কার কুরাইশরা এটা দাবি করতো আমরা ইব্রাহিমই দিন ফলো করি, এই জন্য তারা হজও কিন্তু করতো। এখনও দেখবেন, এখনও যারা মুশরিক আকীদা লালন করে তারাও কিন্তু বছর বছর হজমরা ঠিকই করে। তো এটা নতুন কিছু না। তো এই হজের মৌসুমে ইয়াসরিব থেকে প্রথমে 6 জন যুবক এই মক্কায় আসে হজ করতে, যারা আগে শুনেছিল যে শেষ জামানায় একজন নবী আসবেন। এই যে শেষ জামানা সম্পর্কে সচেতনতা, এটা নতুন কিছু না, এটা সবাই করেছে আগে যুগে যুগে। ইহুদিরা খুঁজে খুঁজে বেড়াতো যে কবে নবী বের হবে, আমরা কবে তার কাছে বায়াত নিব। যখন দেখলো নবী ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসে, তখন তারা সেখান থেকে বায়াত নিল না, উদ্ধত অহংকার করলো। অথচ আমরা কিন্তু ওদের কাবা বাইতুল মাকদাসকে কেন্দ্র করে দীর্ঘদিন নামাজ পড়েছি। এটা বোঝানোর জন্য যে একই সোর্স থেকে সব নবী এসেছেন। যাই হোক, এই 6 জন যুবকের নেতৃত্ব দিয়েছিলেন আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন 6 জন সাহাবীকে সাথে নিয়ে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করে শোনালেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং এই 6 জন ইসলাম কবুল করলেন, আলহামদুলিল্লাহ। এই প্রথম মদিনা থেকে কেউ এসে ইসলাম কবুল করলো। এর আগ পর্যন্ত দেখলেন দীর্ঘ 10 বছর কত চড়াই উতরাই আমাদেরকে পার হতে হলো। এদিকে কাফেরদের নির্যাতন কিন্তু ব্যাপক হচ্ছিল। বয়কট করেছে 3 বছর, তার পরের বছর খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যান, একই বছর চাচা আবু তালেবও মারা যান, মাত্র 3 দিনের ব্যবধানে সম্ভবত। এবং এতে করে নির্যাতন আরও বেড়ে যায়, ওখানে থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তখন নবীজি চাচ্ছিলেন হিজরত করার জন্যেই, আল্লাহ পাকের আদেশের অপেক্ষা করছিলেন। এই জন্য প্রথমে তিনি আবিসিনিয়ায় পাঠিয়েছেন সাহাবীদেরকে, তারপর নিজে গিয়েছেন তায়েফে। আপনারা জানেন তায়েফ থেকে তাকে রক্তাক্ত হয়ে ফিরে আসতে হয়। তায়েফবাসী ইসলাম কবুল করেনি। সেখানে 3 জন ভাই ছিল, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ আর হাবিব বিন আমর। এরা নবীজিকে পাথর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দিয়েছিল। ছোট ছোট ছেলেপেলেদেরকে লেলিয়ে দিয়েছিল, যারা নবীজিকে রক্তাক্ত করেছিল। আর আমাদের নবীজি তাদের জন্য বদদোয়া করেননি, বরং দোয়া করেছিলেন যে আমি আশা করি আল্লাহ পাক এর পরবর্তী জেনারেশন থেকে এমন কাউকে বের করবেন যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করবে। একটা তথ্য দিয়ে রেখে আপনাদেরকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিন্তু ওই তায়েফবাসীরই সন্তান। যদি নবীজি ওই দিন বদদোয়া করতেন, তাহলে আমরা আজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পেতাম না। তার কাছে কিন্তু আসমান, এই যে আপনার পাহাড় পর্বতে ফেরেশতাকে পাঠানো হয়েছিল। পাহাড় পর্বতে ফেরেশতা থাকে, এই কথা আমাদের গডলেস ওয়ার্ল্ড বিশ্বাস করবে না, এডুকেশন সিস্টেম সেকুলার কনসেপ্ট আর বিশ্বাস করবে না। তো আমরা ওদেরকে বলি তোমরা গেট লস্ট, তোমরা এখানে দূর হবে। পাহাড় পর্বতে ফেরেশতা যখন এসেছিলেন, বলেছিলেন আল্লাহ পাক আপনার সাথে তায়েফবাসী যা করেছে আল্লাহ পাক দেখেছেন, আপনি যদি চান 2 পাহাড়কে পিষে একদম তায়েফকে শেষ করে দিন। নবীজি বললেন আমি চাই, আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুন।